অবশ্যই কখনো আমি প্রতিষ্ঠা করতে পারতাম না। টাকা যার আইন তার পুরাতন সেই প্রথা থেকে রাষ্ট্রকে বের করতে কাজ শুরু করেছে বিএনপি সরকার। দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার সব উদ্যোগ সম্পন্ন হয়েছে। যারা আমাদের নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে কখনোই প্রশ্রয় দেব না। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আইন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে নাগরিকদের আইনি সহায়তা নিয়ে নানা উদ্যোগের কথা জানান। সে সঙ্গে সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে অসহায় মানুষকে আইনি সহায়তার মাধ্যমে সহযোগিতার হাত বাড়ানো ব্যক্তিদের সম্মাননা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে তা গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য নয়। যে কোনো রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণী পেশার মানুষের আইনি সহায়তা পাবার অধিকার রয়েছে, তা নিশ্চিত করতে অসহায় মানুষদের পাশে থাকবে সরকার। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। গণতন্ত্রের পথে দেশ হাঁটতে শুরু করেছে, তাই ন্যায় বিচারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।